পাহাড়ি ঢল, অতিবৃষ্টি আর নদী ভাঙনের কারণে জামালপুরের সীমান্তবর্তী বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় হতদরিদ্র পিছিয়ে পড়া এই জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক কাজের অংশ হিসাবে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি জনপদ লাউচাপড়া বিনোদন কেন্দ্রে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৩৫ বিজিবির চৌকস মেডিকেল টিম সীমান্তবর্তী এসব এলাকার মানুষের চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধপত্র বিতরণ ও ব্যবস্থাপত্র দিয়ে সহায়তা করেছে। চিকিৎসা সেবা কার্যক্রমে বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মুস্তাফিজুর রহমান, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, টুআইসি মেজর মুশফিক হক উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে বকশীগঞ্জ পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে অনেকটাই খুশি ও বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিজিবিরা আইসা, সবাই আইসা, এখন গরিব মানুষ আমরা ওষুধপাতি কিনা পাই না, যাই হোক সরকার ওষুধ দিছে, বিজিবিরা নিজে হাতে দিতে আছে। এইখানে আমরা গরিব মানুষ এখানে আহি হাজির হয়েছি, সবাই দিতে আছে, যাই হোক আমার একটু উপকার হইতে আছে। বিজেপিরা বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ মাইকিং করতে আমরা আজকে আইয়া বলছি চিকিৎসা দিনে করছে চিকিৎসা নেই আমরা চিকিৎসার জন্য বিনামূল্যে ওষুধ দিতে হবে। আমরা বিনামূল্যে এখানে ওষুধ নিবে রেখে ওষুধ পেলাম। বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় ভবিষ্যতেও বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানালেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের এটাই নির্দেশনা। এই নির্দেশনার আলোকে আমরা শুধু নিরাপত্তার দায়িত্ব পালন করি না, বরং সীমান্তের জনগণের প্রয়োজনে আমরা যে কোনো মানবিক সাহায্যের জন্য আমরা সবসময় এগিয়ে আসি। সাতানিপাড়া অঞ্চলে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এখানে আমরা প্রায় ৫০০ থেকে ৬০০ লোকের চিকিৎসা সেবা প্রদান করি। আমরা আজকের এই চিকিৎসা ক্যাম্পেইনে, মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ ডাক্তারদেরকে নিয়ে এসেছি। দেশ বর্তমানে একটি বন্যা কবলিত অবস্থায় রয়েছে, মানুষজন দুর্ভোগের শিকার। তো এই প্রত্যন্ত অঞ্চলে যারা বন্যার্ত মানুষ রয়েছে তারা যাতে উন্নত মানের চিকিৎসা সেবা পেতে পারে, সেজন্যই মূলত আমাদের আজকের উদ্যোগ। তো আমি ইনশাআল্লাহ আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের এই জনকল্যাণমূলক উদ্যোগ, এই প্রচেষ্টা এটা সবসময় জারি থাকবে। আমরা ভবিষ্যতে আমাদের সাধ্যমতো আমরা এলাকার মানুষের পাশে দাঁড়াবো। সব মিলিয়ে প্রান্তিক পর্যায়ে ও দেশের যে কোনো দুর্যোগে বিজিবির মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা সবার। ফজলে আলাহি মাকাম, বাংলাদেশ বেতার, জামালপুর।